ফেরেশতা ভিক্ষুকের বেশ ধইরা ইব্রাহিম নবীর ঘরের বাড়ির গেটে খাড়িয়া ডাকতেছে, গাফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া গাফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো। ইব্রাহিম ঘরের ভিতর থেকে দৌড়াইয়া বাহির হয়ে হাজির হলেন। তোরা কেন রে? আমার প্রভুর নামের গান গাছ। আমরা ভিক্ষুক, ভিক্ষা করতে আইছি। ও ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, আয় আমার প্রভুর নামের গান আমারে আবার শোনায়া দাও। ভিক্ষুকেরা বললেন, তোমার বাড়ির সামনে বারবার তোমাকে গান শোনাবো, আমরা কি লাভ হবে? আমাদের ভিক্ষা করা দরকার। কোনা বলে, ভিক্ষুকের বলে, ভাও লক্ষ্মী, আমরা হাঁটলেই তো লাভ হইব। ভিক্ষুকেরা রে, ও নিদয়া নিষ্ঠুর ভিক্ষুকেরা, তোরা যা চাস আমি তা দিব। আমি ইব্রাহিম নবী কথা দিলাম, আমার বন্ধুর নামের গান শোনাবি রে, আমি ইব্রাহিমের অর্ধেক সম্পত্তি তোদেরকে দিয়ে দিব। আল্লাহর ভালোবাসায়, বলুন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় যদি ইব্রাহিম এত পাগল হতে পারে গো, আমার আল্লাহকে জিজ্ঞেস, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খানায়ে কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবার চারিপাশে ঘুরে। প্রশ্ন করলেন, ও মানুষ, এইখানে তোমরা ঘুরো কেন? ব্যাপার কি? লোকজন জবাব দেন, ফাতেমা গো, আমরা হলাম খানায়ে কাবার পাগল। ফাতেমা জিগায়, ও খানায়ে কাবা, এই মানুষ হলো তোর জন্য পাগল, তুই খানায়ে কাবা কার পাগল? খানায়ে কাবা বলেন, ফাতেমা রে, আমি খানায়ে কাবা হলো আমি আল্লাহর পাগল। ফাতেমা বলেন, প্রভু মানুষ খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা তোমার পাগল। ও আমার আল্লাহ, আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ বলেন, ফাতেমা রে, আমি হইলাম আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল। একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন। বাবা গো, এখানে কাবার পাশে মজার ঘটনা দেখলাম। কি ঘটনা রে ফাতেমা? বাবা গো, এই মানুষগুলো খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা নাকি আমার আল্লাহর পাগল। বাবা, আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল, তুমি নবীর পাগল। বাবা গো, আমি ফাতেমা জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। ফাতেমা রে, আমি নবী আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর পাগল হইয়া কি করে? আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছে, আজকে সে নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করে, সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি হইতে পারি, আমাদের শক্তি কত হবে, ক্ষমতা কত হবে, পাওয়ার কত হবে। আগেকার দিনে এখানে মুরব্বীরা আছেন, আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে নাকি বাড়িতে আইতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আমার দাদার মুখে শুনছি, আমরা নামাজ পড়তে গেলে রে নাতি, নামাজ পড়ে বাড়ি যাইতেছি না, বৃষ্টি নেমে গেছে। কেন? তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল। বলুন, এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা জমিন ভিজাইতে পড়বে না। কেন? আমরা যে আমানত হলো ফিসিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না। আগেকার দিনের মা চাচিরা আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে ছিল। আগেকার দিনে মা চাচিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে, ওইটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে। সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। মুরব্বীরা লক্ষ্য করলে এই খবরগুলি পাইবেন। উড়ান বাড়ি ঝাড়ু দিছে, পুরুষ বাইরেবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। এরপরে যায় ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন পড়ছে, তারপরে রান্নাঘরে রান্না করতে গেছে। সারা গ্রাম বিচাইরা সূরা ইয়াসিন পড়ে একটা মহিলা রান্না করে গেছে না। এই জন্য সুখ শান্তির বাজারে আগুন। আসুন আমানুদ হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকি, আল্লাহর সাথে সম্পর্ক করি, নবীর আদর্শের মালা গলায় পড়ি। দলের মানুষ কত রাজনীতিতে নামছে, রাজনীতিকেরা শান্তি আনবো, সুখ আনবো। এই দলে কয় আমরারে ভোট দেন, শান্তি দিব। এই দলে কয় আমরারে ভোট দেন, শান্তি দিব। রাজনীতি করেন, চাই যে এই দল করেন, আমি নিষেধ করি না, আমার কোনো আপত্তি নাই, যে যেটা মনে চা করেন।
কিন্তু আমানুদ খুলু ফি সিলমি কাফার মধ্যে আইন, না হয় যাদের পক্ষে রাজনীতি করে দৌড়বেন, যারা আপনারা শান্তি দিব, অহন গেলাম হেরা হয়ে অশান্তি আসেনি, অশান্তি হেরা শান্তি দিব কইতে, হেরাই তো অশান্তি। শান্তি পাইতে গেলে শান্তির মাহাজনের সাথে যোগাযোগ করুন। কিভাবে যোগাযোগ করবেন সামনে আসতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমানুদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এখনো তুমি হাত বাড়াইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব। জোরে কথা সুবহানাল্লাহ। কিন্তু আগেকার দিনে কি সুবিধা ছিল, ওই মাছ হাসিরা উড়ান বাড়ি ঝাড়ু দিয়া যেত রান্না করতো। এখন এই ব্যবস্থা নাই বিদায় আমাদের মধ্যে অশান্তি। তাই বলতেছিলাম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। ইব্রাহিম নবী কি ভালোবাসতেন, কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে। ইব্রাহিম কাঁদতেছে, ও ভিক্ষুকেরা তোমরা আমার প্রভুর নাম শোনাও, আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব। দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি। আবার ডাকতেছে, ও ভিক্ষুকেরা তোমরা কি যাওগা? বাবারে আমরা তো ভিক্ষুকের ভাব লোক, কি হাঁটলি ভিক্ষা পাবো। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রে ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, যাইস না তোরে, যাইস না রে, আবার আমার প্রভুর নাম শোনাইয়া দে, প্রভুর নামের গান আমারে শোনাইয়া দে। ভিক্ষুকেরা বলেন, ও ইব্রাহিম নবী এবার গান শোনাইলে তুমি আমরারে কি দিবা? আমাদের ভিক্ষা দরকার, খালি হাতে কি শোনাবো? এবার ভিক্ষুকেরা বলেন, আমাদেরকে কি দিবা? ইব্রাহিম নবী বলেন, ভিক্ষুকেরা রে, আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে, আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম, আমি আর বাকি সম্পত্তি গুলো আমি তোদেরকে দিয়ে দিব। সারা সম্পত্তি দেলাই মালিকের সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দিয়ে দিলেন সারা সম্পত্তি। এবার ভিক্ষুকেরা সম্পত্তি লিয়া জায়গা। আচ্ছা আসলে কি হারা যাইবাগার নিবাগার লেগেছে না পরীক্ষা করতেছে? আচ্ছা ইব্রাহিম ডাহে, ও ভিক্ষুকেরা যাইস না, কি বো? আবার গান শোনা। গান শোনাইলে কি দিবেন? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে ভিক্ষুকেরা কথা দিলাম রে, আবার যদি আমার প্রভুর নামের গান শোনাছে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিমের আর কিছুই নাই, কথা দিলাম যতদিন বেঁচে থাকি রে, আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব। এমনি দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ ছেড়ে দিলেন। ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়া আসলে কি হেরা নিবার লেগেছে? আমরা দেশের ভিক্ষুকের নিবার লেগে দেখবেন ভিক্ষাও করে, আবার সুযোগ পেলে চুরিও করে না। এক বেচারি শাশুড়ি মারা গেছে, বৈশাখে দাওয়া কাটির ঝামেলা, সময় পায় না কানবার লেগিয়া। আশপুরুষী মহিলারা কয়, এ বউটা কি মন গো, হরিরা মরলো, একটু খাইন্দা দেখলো না। মানুষ খালি সমালোচনা করে। মানে এই বেচারি এক ভিক্ষুক ধরছে, ভিক্ষুক বেডি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে, জোয়ান বেডি দেখে ধরছে, বোন গো হুই না যা, আমার দুঃখের কথা কেউ শুনতেই না, কি সে আমার হরিরা মরছে, আমার কামের ঝামেলা, কানবার সময় পাই না, মানছে আমার সমালোচনা করে। এই বেডি সারাদিন আমার হরির লেগে কানবে, আমি তোরে ফুসাইয়া দেম, বাড়াই দিতে। আচ্ছা কোন তো যে বেডির হরি মরছে, এই বেডি হরির মায়ায় কানবো, হরি আমারে মায়া করছে, জিয়ের মতো দেখছে, মায়ার মতো দেখছে, আমার না লইয়া খাইছে না, আমি গোসল না করলে বইয়ে রয়েছে, গোসল ভাত খাইয়া গিয়া গোসল করবি, এরকম মায়া করতো হরি আমারে। এই মায়া হরি লেগে বউ কানবো, মানে এই ভিক্ষুক বেডি কানবো কি কইয়া? বেডি তো মালের লোভে বইয়া কান্দে, মাগো মা দেওই নাকি না ওই দে, মাগো মা আল্লাহ ওই দে না হিজ না ওই দে, মাগো মা দান ওই দে না সাইল ওই দে। দান দিলে তো ঠগা, এবার তো দানও সাইল নাই। মাগো মা দান ওই দে না সাইল ওই দে, কম ওই দে না বেশি ওই দে। এই বিরে কি গো, কি গস বোন গো, দুঃখে কান্দি। আচ্ছা এই বেটির দুঃখ আর এই বেটির দুঃখ এক দুঃখ হইব? আমরা দেশের ভিক্ষুক আর ফেরেশতা ভিক্ষুক এক বেশের ভিক্ষুক হইব? ওই ফেরেশতারা কয়, হ্যাঁ ইব্রাহিম আমরা দুনিয়ার স্বার্থপর ভিক্ষুক নয় রে, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এসেছিলাম, আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আমার আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য
আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম, আমরা দুইজন ফেরেশতা, ভিক্ষুক নয়, লও তোমাদের সম্পদ, ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম। আজকে ইব্রাহিমকে এত পরীক্ষা, ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন, কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি না। একটু পরীক্ষা করলেই তো মাশাআল্লাহ আমরা ডাইলিয়ে যাইগা। বলতেছিলাম আমরা আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে যদি ঢুকতে পারি আমাদের পাওয়ার বাড়বে, দাম বাড়বে। আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই রূপ আমাদের মধ্যে থাকতে পারবে না। কারো ক্ষতি করা, কারো বিপদে ফালানোর চিন্তা করা, এটা থাকতে পারবে না। আমার নবীর আদর্শ কি ছিলেন? আবু জাহেল গর্ত করছে, নবীরে মাইরা লাইতো, নবী তো পার হয়ে গেছে, অহন গর্তের ভিতরে ফইরা আছে কে? আবু জাহেল। 70 গজ মাটির নিচে, কিতাব লেখে 70 গজ মাটির নিচে থেকে ডাকতেছে, তোরা কারা রে? আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই? বাতিজা সারা উঠাইতে পারবি না। একজন দৌড়ে গিয়ে খবর দিছে, নবী গো, ও নবী, আপনার চাচা 70 গজ মাটির নিচে, বলুন আমরার লগে যদি এমন দুশ্মনী কেউ থাহে আর 70 গজ মাটির নিচে খবরটা পায়, হ্যাঁ খালি ইঙ্গিতে কই দিত না, আরে দুইটা চা খালি পুষাই রেস না, শেষ হয়ে যাক। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী, এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আসে না। একজনে দুশ্মনী করছে, নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না, একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করব না। এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি, বলুন ভালো হবে না খারাপ হবে? আমানুদখুলু ফিসসিলমি কাফাত, ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে। তো এই আদর্শ যদি সমাজে থাকে, বলুন এই মারামারি কাটাকাটি জীবন হইব? আমার নবী কি আদর্শ! ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী। এই দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন না? এই দুষ্ট বুড়ি কি করত? নবী যে রাস্তা দিয়া যাইতো এই রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো, আর এই কাটা নবীজির পায়ের মধ্যে লাগলে নবী কষ্ট পাইতেন, ব্যথা পাইতেন, আর বুড়ি জানি কি করতেন? খিল খিল করে হাসতেন। হায় রে নিষ্ঠুর বুড়ি, যে নবীর উসিলাই কুল কায়নাত, এই নবীরে কষ্ট দিয়া তুই হাসস। আমরা ভাইলে কি কন এই বুড়ি রে ছেলে বাচ্চা গেলে খালি। কিন্তু নবী কি শিখাইলেন? একদিন দেহে রাস্তাত কাটা নাই, আমরা তো খুশি হইলাম, হইলে নবীজি আফসোস করতেছ নাই রে, বুড়ি না আমার কষ্ট দিত, আজগাদি বুড়ি নাই, নিশ্চয়ই বুড়ির মনে কোনো অসুখ হয়েছে। আমরা হইলে খুশি হইলাম, হইলে নবীজি কষ্ট পাইতেছেন, বুড়ি নাই কেন, দেখি বুড়ির কোনো অসুবিধা কিনা। নবীজি বুড়ির বাড়িতে গেছে। আল্লাহু আকবার বলো। এই আদর্শ দিয়ে নবী তাম পৃথিবী জয় করেছে। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়,
তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। হাতিয়ার দিয়ে নয়, পারমাণবিক বোমা দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, জঙ্গি হইয়া নয়, আদর্শ দিয়ে, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আমার নবী সমস্ত পৃথিবী জয় করেছে। এই আদর্শ আমাদের মধ্যে ফিরে আসে, আল্লাহ আমাদের ডাক শুনবে, আল্লাহ আমাদেরকে শান্তির ফাইসালা দিবে। বলতেছিলাম এই আদর্শে কিভাবে আমরা ফিরে আসতে পারি। আসুন সামনে বাড়ি। আপনাদের কষ্ট হইতেছে না তো? আর আধা ঘন্টার সময় ইনশাল্লাহ। আসুন আমরা আগে বাড়ি। এই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখতেছে, বুড়ির বাড়িতে গিয়ে ঢুকছে, যায়া দেখে বুড়ি অসুস্থ শুয়ে আছেন। নবীরে দেখে যারে কষ্ট দিত হেলাইছে, কন্ত বুড়ির কলিজা চিপা মারছে না, ওখানে আমার মাইরে লাইব, ওখানে আমার কি মাইরে লাইব। আসলে কি নবী মারতে গেছে? নবী দেখে কি ব্যাপার বুড়ি, তুমি এখানে অসুস্থ হয়ে গেছো, রাস্তায় গেলে না, কি ব্যাপার, তোমার কি অসুবিধা বলো, আমি নবী তোমার কি খেদমত করতে পারি। এরকম আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে ফিরে আসতো, এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা উড়াইতো। আসুন আমানুত খুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকি। আমার নবীর কানে যখন খবর পৌঁছলো আবু জাহেল 70 গজ মাটির নিচে, কয় গজ? 140 হাত, 70 গজ মাটির নিচে গিয়া দেখছেন না তো, মাঝে মাঝে কয় ফেসো ফালাই তাহলে তোমার 70 গজ মাটির নিচে নিমু, কয় না কথাটা? এই কথাটা আইসে করতে আবু জাহেল লই দিয়ে গেছে। হে রে ভাইলে জুতাটা বাইরম ধরার, এই কামটা করে গেছে। দেখেন কমাইছে একজন একজন, তোমার ঠিক মতো ফেসো ফালাই তাহলে 70 গজ মাটির নিচে নিমু। আচ্ছা কন্ত 70 গজ মাটির নিচে তুমি যে হেরে নিবা, তোমারও তো লগে 69 গজ যাওন লাগবো। 69 গজ না গিয়া হেরে 70 গজ নিবো কেমনে, এই চিন্তাটা আর করে না। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও, পানি দিয়ে সব শেষ করে দাও। আল্লাহ গো পানি দিয়ে শেষ করলে তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়ালে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকা করে, কাকে শিয়াল দেখলেই কাকে কাকা করে, তখন শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাটা পানি যাইতো দেখতাম কাওয়া কইব। আচ্ছা কন্ত গাছের আগাটা পানি যাইতো কাওয়া কইব, হ্যাঁ যে দোয়াটা করলো, গাছের আগাটা পানি গেলে হ্যাঁ কই থাকবো? আমরাও কিন্তু হেই যাইতে হই, একজনকে বিপদে ফালাইতাম যাই, বিপদে হালাইতে গেলে যে আমিও বিপদে পড়বো এই চিন্তাটা করি না। বলতেছিলাম আমার নবী এই খবর পাইয়া এত কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল, আমার নবী একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য। অথচ আমার নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে। মা খাদিজা বলেন আমার নবী একদিন রাত্র 12:30টার দিকে আমার নবী হুজরাত থেকে বেরিয়ে যায়, খাদিজা রে মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, আজকে কোন যুবকেরা রে নবীর মায়ায় বসে আছো? যুবক আমার নবী বলতেছেন, রে খাদিজা আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকেরা আমাকে কষ্ট দেয়। খাদিজা রে আমি আমার চাচা আবু জাহেলকে, মক্কার সর্দার আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি, কালিমাটা নিয়ে পড়াইতে পারি। মা খাদিজা বলেন আল্লাহর বন্ধু গো, আবু জাহেলের মেজাজ রাত্রে কাকুতি মিনতি করে বুঝাবো। আমার নবী রাত্রে 12:30টার দিকে আবু জাহেলের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা চাচা গো, ও চাচা দরজা খুলো। আবু জাহেল দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। ভাতিজা এত রাত্রি আমার ঘরের দরজায় চাচা চাচা কইয়া ডাকলা? ভাতিজা ভাতিজা রে সত্য কথা বলতে গেলে বলতে হয়, তোমার চাচা বলে ডাকটা শোনা পরে আমি এত শান্তি পাইছি রে বাতিজা, এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে না। বাবা মোহাম্মদ এই রাত্রে কেন আমাকে ডাকলা? কি অসুবিধা, কি কষ্ট, কি দুঃখ, কেন আমাকে ডাকলা? মনের কথাগুলো আমার কাছে বলো। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন, চাচা চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই,
মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, রাস্তায় কাটা দেয়, আমারে গালি দেয়, ধাক্কা দেয়। চাচা তুমি যদি আমার পক্ষে আসো, কালিমার মালা গলায় পরো, ও চাচা তুমি যদি আমানুদ খুলু ফিসিলমির মধ্যে ঢুকে যাও, আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমাকে তোমার দলে নিবা, তাইলে তো আমার নেতৃত্ব থাকবে না। ভাতিজা এত সাহস তোমার, দাঁড়াও আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া গো আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে, ভাতিজা রে কি বলেছিল বলো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, কালিমা লইয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মন বলে তারা আমাকে আর গালি দিবে না, কষ্ট দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না, বসন্ত হয় না, ওই নবীর নুরানি চেহারায়, পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত সাত করে আঘাত শুরু করে দিল। কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা রক্ত মোবারক বাহির হতে থাকে। চাপা দিয়ে ধরে নবী কান্দে, চাচা গো আমার মা নাই গো, বাবা নাই গো, এইভাবে আমার মায়েরও না, তোমার কি মায়া লাগে না? বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া ফেলেছে। নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে, চাচা আর কত মারবা গো, আমি উঠতে পারি না। আবু জাহেল বলেন, ভাতিজা বলো জীবনে কোনদিন আমার কাছে আসবা কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু যেই কালিমাটা লইয়া আমানুদ খুলু ফিসমি কাফার মধ্যে ঢুকাইতে যাইয়া এত মার খাইলা গো বন্ধু, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু কথা দিলাম, যেই কালিমা লইয়া রক্তে লাল লাল হয়েছে গো বন্ধু, এই কালিমাটা লইয়া যারা যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা মানে, তোমার কথা মতো চলে, এই কালিমা লইয়া যদি এই জমিনের মধ্যে ভালো রাস্তায় চলে, ভালো পথে চলে যাও, আমি কথা দিলাম এই রক্ত মাখা কালিমাটার বিনিময় আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট দিলেন যে আবু জাহেল, এই আবু জাহেল 70 গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ে আইতাছে, সাসারে উঠাইতো, দরজার কিনারে খাড়িছে, কি আদর্শ কি শিক্ষা, ডাকতেছে চাচা, চাচা গো। নবীজির শব্দ পাইছে 70 গজ মাটির নিচ থেকে, ভাতিজা ভাতিজা আইসো বাবা, হও চাচা আমারে উঠাও। নবীজি গায়, চাচা এই গর্তটা কার লেগে করছো? অনকে আর মিশা কথা কইয়া পারে বাবা, তোমার লেগে করছিলাম। নবী কান্দে, চাচা গো কেমনে তুমি এত নাদান হইলা, এত নিষ্ঠুর হইলা? আমার লেগে যখন করছো ওখানে আমি তোমারে উড়াইতাম না, উড়ামু কালিমাটা ফললে। আবু জাহেল কে বাজান আগে উড়াও, মাটির অবস্থা ভালো না, 70 গজ নিচে তো সুবিধা না, বিপদ দেখা যায়, আগে আমার উড়াও তারপরে কালিমাটা ফরমু। আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হ্যাঁ ফরবো? এত কপাল পুরা, ভাগ্য তো ভালো না। হাফসি বেলাল এই কালিমা পরে আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকে গেল, কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না, মূর্খের বাপ লকব পেয়ে গেল। আবু জাহেল কয়, বাবা আমার আগে উঠাও। নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন। আমার আল্লাহ কয়, রে জিবরাইল আমার বন্ধু এসে গেছে, আর বাকি থাকতে পারে না। হাতের সাথে হাত মিলে গেছে, আল্লাহু আকবার বলুন। আমার নবী একটা টান দিয়ে উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন, চাচা গো, ও চাচা কালিমাটা পড়ো। আবু জাহেল বলেন, ভাতিজা রে এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ বলুন। আমার নবী কি জাদুগির? এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও, তাইলে কি হবে? আমাদের শান্তি আসবে। আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন, আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন। আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো, বলুন এখন নামাজ পড়া বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদ
মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সুঙ্গার মধ্যে ফু দিয়া দিছে, বাঁশের সুঙ্গাত ফু দিয়া দিছে, এইটা মুখ বন্ধ কিরা গরনিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। বাঁশ আছে, সুঙ্গা আছে, হুজুরও আছে, জ্বরও আছে, কিন্তু বালা হয় না। কেন? এই মানুষটা নাই, যে মানুষটা আমানুদ খুলু ফিস সিলমি কাফা। নামাজ আছে, নামাজের ফল নাই, নামাজ আছে, ইবাদত আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ইবাদতের কোনো বিনিময় নাই। অনেকে নামাজ পড়ে পড়ে, যদি নামাজ পড়া মজা হয় না তো কেন? আমানুদ খুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে পারে নাই। আগেকার দিনে কারো গাছের একটা ফল যদি কোনো ফুলাফানে ফাইরা আনছে, মা দেখেন দুইটা থাপ্পুর মারছে, কার গাছ থেকে আনছোস? যে আনতে আনছোস? হ্যাঁ নদিয়া। আচ্ছা বলুন তো, অহনে কি এই চরিত্রের মাছ আসি আছেও? আরেক বেটার ক্ষেতের ভিয়াজ লিয়াইছে, মা কই কইতে আনছোস? বন্ধুতে সোহেতে গড়াই বর আলুর ভর্তা বানাইতাম বই রিছি। রাসূল বলছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সুবহানাল্লাহ। আরেক বেটার ক্ষেত্রে ভিয়াইজ আলুর ভর্তা খায়া নামাজ পড়তো, যা নামাজ পড়ছে ঠিক, কিন্তু কবুল হয় না। এই জন্য ডাকলে আমার আল্লাহ ডাক শুনে না। অথচ একটা মহিলার জীবনী, বাবারে ডাকো ডাকো, কিন্তু আমানুদ খুলু ফিস সিলমি কাফার মধ্যে গিয়ে ডাকো, ডাক দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তার বাস্তবের মধ্যে আসুন। কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ, মহিলাদের ইবাদত আমাদের ইবাদত। আসলে মহিলাদের মধ্যে আমানুদ খুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে, যে মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না। এই মহিলারা আমানুদ খুলু ফিস সিলমি কাফা ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার মহিলারা নরম পায়া, যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, এটা মহিলা তো অসহায়, কত দূর থেকে স্বামীর মায়ায়, স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে। কি বলেন, ঠিক কিনা? নাকি বংশ লয়ে ইয়ে শুধু স্বামীর মায়ায়? রাসূল বলছেন এই মহিলাটা অসহায়, তুমি যদি তার খুঁটিনাটি অপরাধ মাফ করে দিতে পারো, একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দাও। এলাকা আবার মহিলারাও সুযোগ পাইয়া স্বামীর গারো দিল না। তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীর খেদমতের চিন্তা করতে হবে, স্বামী কিভাবে খুশি হবে এটার থাকতে হবে। কারণ হাসরের দিন আল্লাহ পাক বিচার করবেন, স্বামীর সাক্ষী দিবেন স্ত্রী, স্ত্রীর সাক্ষী দিবেন স্বামী। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না, ফেরেশতাদের কাছেও জিগাবে না, আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ফেরেশতাদের রিপোর্ট নিবে না, স্বামী বলেছে স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যেই ঘরে আছে, রাসূল বলছেন এই ঘরটা বেহেশতের টুকরা হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই, রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। মা বোনেরা, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জাহরার জীবনী খুলুন। ফাতেমার ঘরে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজগারের জন্য, মুখে খাবার দেওয়ার জন্য রোজগারের তালাশে ঘুরে আলী, রোজগার মিলে না। সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে, মনটা বড় কষ্ট, মনটা বড় দুঃখ। বাড়িতে আসবে আলী, বাড়িতে আইসা শুনে হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে, মা গো না খাই আর কতক্ষণ থাকবো গো মা, মার কতক্ষণ না খাইয়া থাকবো। মা বলেন সন্তানেরা রে, খালি আমার এই দাস মারে খালি বিরক্ত করবে, তোরা কি তোদের বাবার কাছে যাইতে পারস না? এই কথা কি মা বলতে পারে না? খালি আমারই দেহস, তোর বাবার কাছে যাস না।
আমি কি করব, ঘরে তো খাবার নাই। এমনি সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকতেছিল। যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও, আলী মনটা কথা ব্যথা পাইয়া মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না। সন্তানেরা যদি খাবার চায় আমি তো লজ্জা পাবো, এই ঘরে যাব না। ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইতে শুরু করলেন, একেবারে জংলায় চলে গেলেন। এদিক দিয়ে রাত্র হয়ে গেল গভীর, আলী ঘরে আসতেছে না। আবার ফাতেমা বসে বসে কান্দে, ও হাসাইন হুসাইন, এত রাত হলো রে, তোর বাবা তো ঘরে আসতেছে না, এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না। এবার হাসাইন হুসাইন বলেন, মা বাবা তো ঘরে আসতেছিল, তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারোস না, ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে। এমনি সময় ফাতেমা বুরগাটা পরে গো, বুরগাটা লাগাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। ঘুরতে ঘুরতে কোথাও স্বামীরে পাইল না। ও মা বোনেরা, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা স্বামীর জন্য কি করে দেখো, খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। গভীর রাত্রে নবীজির দরবারে যাইয়া মা ফাতেমা কান্দে, বাবা স্বামী আলীকে পায় না। আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারোস না। স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন। বাবা গো, ও বাবা, আমার স্বামীরে খুঁজে পাই না, আমি এখন কি করব? আমার নবী বলেন, ফাতেমা রে, যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো, আলী বুঝি জংলাই ব্যথাই বুঝি বসে আছে রে ফাতেমা। এই ব্যথা লইয়া যদি আলী জংলাই গিয়ে থাকে, আর তোমার দেওয়া ব্যথায় যদি জংলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা, শুনে রাখো, স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না। স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না। এমনি সময় ফাতেমা কাঁদতেছে পাগল পাগল হইয়া, মাবুদ গো, আমার স্বামী কোথায়, আমারে মিলাইয়া দাও না। এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। ফাতেমা তুমি কেন কান্দো? দৌড়া যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে। মা বোনেরা, স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো দেরি করো না, জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও। ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সরদার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো, আমাকে ক্ষমা করে দেন গো, আমি যে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, ফাতেমা রে, আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা, আমার কোনো কষ্ট নাই। এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো, এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই, বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেননি। এই আদর্শে ফিরে আসুন। ও মা বোনেরা, স্বামীকে কষ্ট দিবেন না, সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান। সন্তানের লালন পালন দায়িত্ব, নামাজ যেমন ফরজ, গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন তদরূপ ফরজ। এটা অসহায় অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন, আল্লাহ যে কত খুশি হয়। বাচ্চারা তো অসহায়, সে তো বুঝে না ভালো মন্দ। তাই এদিকে আসুন এবং বাচ্চার কাজে থাকেন, স্বামীর খেদমতে থাকেন, মই মুরব্বীদের খেদমতে থাকেন। আর খালি মহিলারাই করবে, স্বামীর দায়িত্ব নাই, এরকম না। রাসূল বলছে, তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও, তুমি 2 টাকার বাদাম খাইলে 1 টাকার বাদাম তুমি বাড়িতে নাও, তাহলে এই ঘরে মহব্বত থাকবে। তুমি মিষ্টি আদাশের খাইলে বিবির জন্য 1 পোয়া নাও। এখন তো আমাদের চরিত্রে এটা নাই, নিজেরা খাইতে রাজি, বিবির লেগে নিতে রাজি না। যদি বিবি কোনদিন কয় একদিন আমার লাগে 1 কেজি মিষ্টি আইনছে, আরো দমক মারে, অত শখ হয়েছে কেরে মিষ্টি খাইবার লেগে, উচিত জিনিসই আনতারি না। ধমক না দিয়ে 1 কেজি না পারো 2টা মিষ্টি বিবির হাতে দাও। যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয়, তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে, এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে। কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। নবীর কথা মতো এই ভালোবাসায় ফিরে আসুন, তাইলে আপনি নামাজ পড়ে আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে পারবেন। বাবারা ভাইয়েরা, আসুন, এই আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না। আমরা একটা
আলোচনায় থাকবো, আমানত খুলো ফিসমি কাফায় ঢুকবো। যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সে কাজ করব, মহিলারাও করবে, সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব। তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন। সেজন্য আমরা দোয়ায় শরীক হব। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মাবুদ, জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম। মাবুদ রে, জানি না জীবনে কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়িঘর ছেড়ে গো, এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ রে, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাবী, কার মনে জানি কি আগুন জ্বলে রে আল্লাহ, কার মনে জানি আগুন নাই রে, কার মনে জানি আগুন বাবা নাই রে, বাবা নাই। একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিজ্ঞাসা, প্রভু গো, তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম, এটা এমন এক বন্ধুর নাম রে, যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন, এ কি আবার কথা? আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো? আমার আল্লাহ বলেন, আদম রে, নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলায় আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলায় আদম তুরে বানাইছি, যার উসিলায় রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যা। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন, খোদা গো, তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে, আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো, আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো, আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দেই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহ, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের, দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা। আচ্ছা, আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ইমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? না। কি বলবেন বলুন তো? খালি চলে যাওয়াই বলবেন, আর কিছু কইবেন না? নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে?
নবীর দুশ্মনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশ্মন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে তাওসিয়া ইয়া গাউসুল আজম। জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী তুরন্ত গোলাপ ক্রীড়া সংগঠন মাশাআল্লাহ। বীর অলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওলি দুশ্মন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশ্মনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশ্মন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা, এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। রা ফুটন্ত কলি যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে, যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্য ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। মা, নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে,
যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন হুজুর আমি রাজি। জাফর রে তুমি যদি শহীদ হয়ে যাও, জাফর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন জাফর রে তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া, এবার জাফর বলেন ইয়া রাসূলুল্লাহ ছেলেরা কাঁদুক তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইবো। আমার নবী বলেন জাফর রে যাও যাও তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে যাও সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে। আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারিসাকে ডেকে বলেন যায়েদ রে তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন হুজুর আমি এক কোটিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই বাবা নাই। আমার নবী বলেন যায়েদ রে আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন মউত আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়, আয়েশা কান্দে হ্যাঁ মাবুদ যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারিসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন যায়েদ রে বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয় আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন যায়েদ প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেনে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায় জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাতের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পারি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পারি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা,
ঠিকানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা? আল্লাহু আকবার। কে কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা CSR আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন আমার বন্ধু রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহান। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব মিথ্যা কথা কইেন না, মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা কে কে বাসায় যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। একজনে হাত তুলছে, পিছনে যাইবো গা। আসলে এটা বুঝতে পারছে কে কে বাসায় যাইবেন গা, এটা বলছিলাম আর কি। কে কে বাসায় যাইবেন গা নবীর মহব্বত ছেড়ে দিয়ে, সেটা বলছিলাম। আছেন কেউ এখানে? নাই। কই যাবেন? এই বাসা বাড়ি কি আমরা? এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল, এখন তারা কেউ। আমরা যারা আছি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে, বিল্ডিং থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। কবি বলেন ইয়ে হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना कोई आगे रोआना है कोई पीछे रोआना। আমরা যেখানে আছি, যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা বানাইতেছো তুমি। তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর, 4.5 বছরের বাচ্চা আছে, রাত্রে আজকে রাত্রে ঘুমের থেকে উঠাইয়া, 5 তলা বিল্ডিং করছেন তো, ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন আব্বু বলো তো এই বিল্ডিংটা কার? দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার। বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার? দেখবেন বাচ্চা বলবে আমার। আপনি বললেন হ্যাঁ বেটা আমার রোজগারের পয়সা দিয়া বানাইলাম বিল্ডিং, খাট পালং ফার্নিচার, তোর হইলো কিভাবে? বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে ও আমার দি। এটা প্রমাণ করেন। আল্লাহ বলেন এখনই তোর বাচ্চা তোর কুলে থেকে কয় তুই যেটা বানাইছস এইটা বলে হ্যাঁ। ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো, যে যাই বানাইতেছেন এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো 2টা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহান। আজকে এই 2 জনকে কিভাবে খুশি করা যায়? আর 2 জনকে খুশি করতেই হবে,
কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয় আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রে যায়েদ দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এ যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় দিন নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরাত থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, হ্যাঁ নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছায় ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথায় এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন তোমার দিদার মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দিয়ায়। কি খবর? আমার বন্ধু উহুদের জমিনে রক্ত দিয়ে লাল লাল করেছে জমিন, তাইবের জমিনে আমার বন্ধুর রক্ত মুবারকে লাল লাল হয়েছে জমিন। আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না। আমার বন্ধুর কানে খবর দে রে, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল কয়, প্রভু গো, এত সুন্দর প্রস্তাব হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য তো এই প্রস্তাব করেন নাই। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল কথা বাড়াইস না, জলদি করে যা আমার বন্ধুর দরবারে চলে যা। যা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর এমন একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য
জন্য নিয়ে আসছি, যেটা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারোর জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই। আপনি খুশির সহিত কবুল করুন, গ্রহণ করুন। কি প্রস্তাব রে জিবরাইল? হুজুর, আপনার দেহখানি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী খুশি হয় নাই, কবুল করে নাই, দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব পাইয়া কেন কাঁদেন? ব্যাপার কি বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, জিবরাইল রে, আমি কেন কাঁদি তুই যখন জানতে চাস, শোনো। ও জিবরাইল, আমার দাফন যদি আল্লাহর আরশে হয়, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। সইতে পারি না রে, আমার উম্মতেরা জমিনে পড়ে থাকবে, আমি আরশে পড়ে থাকবো না। প্রস্তাব আমি মানতে পারি না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধর রে জিবরাইল। প্রস্তাব হলো, আমার গুনাহগার উম্মতেরা যে জমিনে শুয়ে থাকবে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। বলতেছিলাম, যেই নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে উম্মতের দরদি হয়ে মদিনায় শুয়ে আছে, এই মদিনায় যাইতে পারলে লাভ হবে না লস হবে? আল্লাহু আকবার, কি লাভ হবে? মদিনা এমন একটা মার্কেট, এটা আপনাদের সৈয়দ বাজার নয়, মদিনার বাজার এমন একটা বাজার, যেই বাজারে একটা সদাই আছে, যেই সদাইটা পৃথিবীর কোনো বাজারে মিলে না। সদাইটা কি? রাসূল বলে গেছেন, মানসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর রওজাটা এসে জিয়ারত করে যাবে, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি আল্লাহ তৌফিক দেয়, পৃথিবীর কোথাও যদি না যান, একটা সফর দিয়ে আসবেন সোনার মদিনায়। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন, আজকে সেই নবীর উম্মত বিধায় আমাদের বাজেট আল্লাহ এই মাহফিলে বসে আল্লাহর শুকর আদায় করার কারণে কয়টা পুরস্কার জানি দিয়েছিল? সব তিনটা, যা দেয় সব তিনটা। এই যে একটা রমজান, রমজান একটা, কি বলে রমজান মাস কয়টা? একটা। পুরস্কার তিনটা। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। যে কোনো জিনিস দেখবেন খালি তিনটা, খালি তিনটা। যেমন তিনটা মাস, একটা মাস ছিল রজব, আরেকটা মাস ছিল শাবান, আরেকটা মাস আসলো রমজান। এমন তিনটা, অন্য কোনো মাসের কথা কয় নাই। এই 3 মাস বন্টন করে আল্লাহ। আল্লাহ কয়, বন্ধু গো, রজব মাসটা আমি নিলাম। আমার নবী জিগায়, প্রভু গো, রজব যে আপনি নিলেন, আমারে কি দিবেন? আপনার